আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি রেসিপিটা কী দিয়ে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন যে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু কক মুরগির, শক্ত যে মুরগিগুলো হয়। আমি মাংসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি দেখুন মশলাগুলোকে একত্র করে নিয়েছি। এখানে একটা বাটিতে আমি নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা, আর নিয়েছি আমি কিছুটা পরিমাণে রসুন বাটা, আদা বাটা, আর এখানে জিরা বাটা আছে, আর আছে গরম মশলা বাটা, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর 3 থেকে 4টা তেজপাতা নিয়েছি। আর আজকে আমি মাংসের ঝালটা আলু দিয়ে করবো, তাই কিছুটা আলু নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে 2টো দারচিনি আর 4টার মতন এলাচ দিয়ে দিলাম। এগুলোকে আমি কিছু সময়ের জন্য ভেজে নেব। তো এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি 2 থেকে 3টের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলোকেই দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ একটু কম দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা দেব। তো এগুলোকে আমি ব্রাউন কালার না আসা পর্যন্ত কিছু সময় নিয়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন করে, দিয়ে দিলাম গরম মশলা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচের মতন। এখানে মুরগির মাংস যেহেতু রান্না করছি, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, 1.5 চামচের মতন। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মরিচ বাটা, শুকনো মরিচ বাটা, আর কাঁচা মরিচ বাটা। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব। আজকে আমি সব বাটা মশলা দিয়েই করছি। এই কক মুরগিগুলো, শক্ত মুরগিগুলো বাটা মশলা দিয়ে করলে আর কি বেশি মজা লাগে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিব না যেহেতু আমি মরিচ বেটে দিয়েছিলাম। আর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম ভালোভাবে কষানোর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন যে মশলাগুলোকে ফোটার জন্য আমি কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। তো মশলাগুলো আমার প্রায় ফুটে গিয়েছে। এখন আমি কিছু সময়ের জন্য নেড়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি। এই তো দেখতেই পাচ্ছেন যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপরে তেল চলে এসেছে আর পানি সবটা শুকিয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখানেও আমি অ্যাড করব এখানে মুরগির মাংসগুলো, সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখন মশলাগুলোর সাথে। আজকে আমি সব বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি। এই মুরগি বাটা মশলা দিয়ে রান্না করে বেশি মজা হয় খেতে। তো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু তখন কোনো পরিমাণে পানি অ্যাড করিনি, মাংস থেকেই বের হয়েছে। সেই পানি দিয়ে আমি এই মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমি আবার একটু নেড়ে দিয়েছিলাম। এখন আমি কিছুটা পরিমাণে টমেটো অ্যাড করেছি, ফ্লেভারটা ভালো আসে এতে। তো আমি এখানে একটা টমেটো অ্যাড করেছিলাম। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব আমি। তো দেখতে পাচ্ছেন যে টমেটোগুলোকে ভালোভাবে মিশে গিয়েছে মাংসের সাথে। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এই মাংসগুলোকে একটু সময় নিয়ে কষাতে হয় যেহেতু এগুলো কক মুরগি আর একটু শক্ত হয়। এগুলোকে সময় নিয়ে কষালে এই মাংসগুলোকে খেতে ভালো লাগে। আমি আবারও ঢেকে দিয়েছিলাম। আর এগুলোকে একটু বেশি করে কষালে আর কি মাংসটা সফট আসে আর ভিতরে সব মশলা ঢুকে যায়। তো আমিও এখানে বেশ খানিকটা সময় নিয়ে মাংসগুলো কষাচ্ছি। তো আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। এটা কিন্তু আমি ঝোলের জন্য দিচ্ছি না, এটা কিন্তু আমি কষানোর জন্যই দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব আমি। এরপর আমি এখানে আলু অ্যাড করব, যেহেতু আমি আজকে এই মাংসটা আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন আমি সেগুলোকে আলুটা অ্যাড করে দেব। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলো একটু বড় করেই কেটেছি। এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো আমি আবারও এখানে এসেছি মাংসগুলোকে নেড়ে দিতে যাতে নিচে পুড়ে না যায়। এখন দেখতে পাচ্ছেন যে পানি কতটা পরিমাণে টেনে নিয়েছে। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে কষাচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। তো আমি আবারও কিছু সময় পরে এসে দেখতেই পাচ্ছেন যে মাংসর পানিটা কতটা শুকিয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে এসেছে কতটা পরিমাণে। তো কষানোটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়েছি।
এখন আমি এটাকে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়েছি। আমি এখানে ঝোলটা কমই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি যেহেতু তরকারিটা ঝোলটা কম রাখবো, মাখা মাখা রাখবো। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে। এখন আমি এখানে উপরে কিছুটা গরম মশলা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। এখানে আমি জিরা আর কিছুটা গরম মশলা একত্রে বেটে নিয়েছিলাম উপরে দিয়ে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। এটা খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আপনারা চাইলে বাসাতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই মুরগিটা রান্না করার সময় সে খেয়াল রাখবেন যে বাটা মশলাটা নিতে চেষ্টা করবেন। এই মুরগিটা বাটা মশলা দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।